নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রাম পঞ্চায়েতগুলিতে কর্মী ও সহায়িকা নিয়োগ, অর্থাৎ ICDS কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি বিস্তারিত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। রাজ্যের জেলাভিত্তিক ICDS কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 15টি ICDS কেন্দ্রে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে ICDS কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কেবলমাত্র মহিলা প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এই পদে আবেদন কিভাবে করবে, কি যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কত লাগবে, সবই বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমরা যারা এখনও PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসছি পদের নাম। তো তোমাদের প্রথমেই বলেছি ICDS কর্মী এবং সহায়িকা উভয় পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে পদে নিয়োগ করা হবে সেটা ICDS কর্মী এবং সহায়িকা, এই দুই পদে নিয়োগ করা হবে। তো এরপর চলে আসছে শূন্য পদের সংখ্যা। মোট 15টি ICDS প্রজেক্ট কেন্দ্র থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এক বা একাধিক পদে এই কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ অনেকগুলি শূন্যপদ আছে। তো বয়স সীমা যেটি লাগবে, সংশ্লিষ্ট ICDS কর্মী কিংবা সহায়িকা পদের জন্য আবেদন করতে ন্যূনতম বয়স থাকা প্রয়োজন 18 বছর এবং সর্বোচ্চ বয়স থাকা প্রয়োজন 35 বছরের মধ্যে। অর্থাৎ তোমরা যারা 18 বছর থেকে 35 বছর বয়সী মহিলারা আছো তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। অর্থাৎ SC ST OBCদের যেমন বয়সের ছাড় থাকে, সেই ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। এরপর চলে আসছি শিক্ষাগত যোগ্যতা। সংশ্লিষ্ট ICDS কর্মী কিংবা সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক বা 12 পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে বা তার সমতুল্য যদি কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। তো বিশেষ দ্রষ্টব্য, এক্ষেত্রে আবেদনকারী প্রার্থী হিসেবে শুধু মহিলারাই আবেদন জানাতে পারবেন। আগেই বলে দিলাম, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই ICDS পদের জন্য আবেদন জানাতে পারবে এবং অবশ্যই ওই প্রার্থীকে সংশ্লিষ্ট ICDS কেন্দ্রের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে আবেদন করতে পারবে না। আবেদন পদ্ধতি যেটি আছে, ICDS কর্মী ও সহায়িকা নিয়োগে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবে। তবে অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমত, অনলাইনে আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার নির্দিষ্টভাবে স্ক্যান করে রাখবে। আবেদন চলাকালীন নির্দেশ মতো আপলোড করতে হবে। এরপর অন্যান্য সব তথ্য যেগুলি চাওয়া হবে সেগুলি ফিল আপ করে ভালোভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। অর্থাৎ এই ফর্মটি ফিল আপের সময় যে জিনিসগুলি চাওয়া হবে সেই জিনিসগুলো এই যে আছে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের ফর্মটি টোটালটা ফিল আপ করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। তো অনলাইনে আবেদন করার সময় ফর্মে দেওয়া প্রতিটি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে, কারণ পরবর্তীতে প্রত্যেক তথ্যের জন্য উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে। অর্থাৎ সেই ডকুমেন্টসগুলো দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবির সাইজ 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে। তো প্রার্থীর সিগনেচার কালো কিংবা নীল কলমে লেখা থাকতে হবে। অর্থাৎ সিগনেচারটা কালো অথবা নীল বল পেনে লিখবে। একই ধরনের সিগনেচার পরবর্তীতেও কিন্তু করতে হবে। সফলভাবে আবেদনপত্র জমা করার পর প্রার্থী ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া যেটি করা হয়েছে, যোগ্যতার নিরিখে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এর মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিও, যার লিঙ্ক আমি বলেছি আগে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলি লাগবে, মৌখিক পরীক্ষার দিন সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের অরিজিনাল কপি দেখা হবে। সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটসমূহ, জন্ম তারিখ প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্ম প্রমাণপত্র সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, মানে এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কোনো ব্যক্তি থাকে তাহলে
বাসিন্দা প্রমাণপত্র তো লাগবেই, যেমন ভোটার, আধার, রেশন বা প্যান কার্ড। অ্যাকচুয়ালি প্যান কার্ডে অ্যাড্রেস দেওয়া থাকে না, তো ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড এগুলো লাগবেই। এছাড়া রিলেটেড যদি তোমাদের কোনো ডকুমেন্টস থাকে এই চাকরির পরীক্ষা সংক্রান্ত, তো সেই ডকুমেন্টস তোমাদের ভেরিফাই করবে। আবেদনের শেষ তারিখ যেটি আছে, অনলাইনে আবেদন করা যাবে 25/8/2024 তারিখ রাত 11:59 সময়ের আগে পর্যন্ত, অর্থাৎ 12টার আগে পর্যন্ত 25 তারিখে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। নিয়োগের স্থান যেটি আছে, উত্তর 24 পরগনার বিভিন্ন আইসিডিএস কেন্দ্রে নিয়োগ প্রক্রিয়া চলছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশগুলি ভালোভাবে পড়ে তারপর আবেদন করবে। তো অফিসিয়াল নোটিশ যেটি আছে সেটি আমি দেখি, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এইটা হচ্ছে সেই ফর্ম, তোমরা এই ফর্মটি ভালোভাবে দেখে বুঝে তারপর ফিল আপ করবে। আর এখানে নোটিফিকেশানগুলি দেওয়া আছে পরস্পর, তোমরা নোটিফিকেশানগুলি দেখে নেবে, তোমরা কোন জায়গার বাসিন্দা সেই হিসেবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন